আমি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে দেখো আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ আলু দিয়ে আমি পকোড়া বানাবো। তার যে যে জিনিস নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কর্নফ্লাওয়ার আছে, বেসন আছে, ঠিক আছে, আর দুটো আলু আমি সিদ্ধ করে নিয়েছি বড় মাপের। তারপরে এখানে পেঁয়াজ কুচি আছে, লঙ্কা কুচি আছে। তারপরে এক এক করে আমি সব কিছু দেব। প্রথমে আমি একটু লবণ দিচ্ছি, ঠিক আছে, পরিমাপ মতো লবণ। তারপর আমি একটু হলুদ দেব। হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপরে দেখো আমি একটু এখানে আদা লঙ্কা আর জিরা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা সঙ্গে থাকো, স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে দেখবে সেই ইয়াম্মি একটা পকোড়া তৈরি হয়ে যাচ্ছে। দেখো প্রথমে আমি আলুটাকে একদম মিক্সড করে নেব। আলুটাকে ভালো করে আমি মিক্সড করার পরে এখানে যে পেঁয়াজ লঙ্কা কুচি ওগুলো আছে, আর আমি জল অ্যাড করব। এখানে তোমরা ইচ্ছে করলে সামান্য বাঁধাকপি কুচিও দিতে পারো বা একটা ডিম ফেটিয়ে দিতে পারো, তাহলে হ্যাভি আরও টেস্টি হবে। কিন্তু আমি ডিমটা দিয়ে পরে আরও অন্যরকম পকোড়া বানাবো, তাই ডিম দিচ্ছি না। আমি এটা এমনিতেই আলুর পকোড়া বানাচ্ছি। দেখো এখন আমার কুচিয়ে রাখা পেঁয়াজ লঙ্কাটাও আমি দিয়ে দিচ্ছি। হ্যাভি টেস্টি, কিন্তু তোমরা অবশ্যই একবার বানাবে। পুরোটা ভালো করে মাখাটার উপরে ডিপেন্ড করে যে পুরোটা মিক্সড হচ্ছে কিনা। ভালো মতো মিক্সড করে নিচ্ছি। যদি মনে হয় তোমাদের হলুদ একটু কম, আমার তো মনে হচ্ছে একটু হলুদ আর একটু দেবো, আর একটু দিয়ে ভালো করে সামান্য একটু জল অ্যাড করব। খুব যেন এটা আঠা আঠা হবে, কিন্তু বেশি ঝোলাও হবে না। আর জলটা পরিমাণ মতো দিতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু পকোড়াটা ভালো হবে না। দেখো আমার একদম পকোড়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। এখন আমি ভেজে নেব একটা কড়াইতে। আমি তেল গরম বসিয়ে দেব। তোমরা সঙ্গে থাকো, লাস্ট অবধি থাকো, নাহলে কিন্তু মিস করবে। দেখো আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি। এবার আমি যে মেখে নিয়েছি সেটাকে আমি এক এক করে গোল গোল করে শেপ করে সুন্দর করে করে একই শেপের হলে দেখতেও ভালো লাগবে, খেতেও হ্যাভি মুচমুচে হবে। তোমরা ইচ্ছে করে একটু চালের গুঁড়া মিক্সড করতে পারো, তাহলে কিন্তু মুচমুচে হবে। আর একটি কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার বাস্তব লাইফ দিয়ে। একটা সময় আমাকে সবাই বলতো যে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি কোনো কাজের নই, আমি কিচ্ছু পারি না। কিন্তু তারাই কিন্তু দেখছে এক এক করে আমি কিন্তু সব কিছুই করছি, কিন্তু তবু তাদের মনে বিশ্বাসটা আসছে না। যাই হোক, তাই তোমাদের উদ্দেশ্যে একটি কথাই বলছি, কারো কথায় কান না দিয়ে নিজের মতো কাজ করে যাও, সফলতা অবশ্যই পাবে, ঠিক আছে। আমি কিছু রান্না বাড়ির থেকে শুরু করে কোনো কাজে আগে পারতাম না, কিন্তু চেষ্টা করলে মানুষ সবই পারে। এখন আমি উঠোন ঝাড়ের থেকে শুরু করে সব কাজ শিখে গেছি। আমার আর কিন্তু কোনো প্রবলেম হয় না। একটু কষ্ট হয় সাময়িক, কিন্তু এখন কিন্তু অভ্যাসে পরিণত হয়ে গেছে। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে গল্প করতে করতে। তাই বলছি, কারো কথায় ডিপ্রেশনে না দিয়ে নিজের মানে উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, তাহলে দেখবে সবার মুখ ভোতা হয়ে যাবে। এই যে দেখো এখন আমার তেল গরম ফুটতে শুরু করে দিয়েছে। আমি এখন এক এক করে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। এভাবে কিন্তু খুব টেস্টি টেস্টি ফুল তোমরা পকোড়া বানিয়ে নিতে পারো চট জলদি। বাচ্চার থেকে বয়স্ক সবারই কিন্তু এটা মুখরোচক খাবার। তোমরা ডাল বানিয়েছো, তার সঙ্গে কি খাবে চিন্তা করছো? এভাবে কিন্তু অবশ্যই যদি একটু পকোড়া করে নাও, তাহলে কিন্তু খেতেও হবে টেস্টি এবং মুখরোচক হবে। প্রথমে কি হবে, ভালো করে তেলটা আনাতে হবে, তারপরে আস্তে একটু ভলিউমটা কম রাখতে হবে, নাহলে পুড়ে গেলে কিন্তু ভালো হবে না, ভেতরটা কাঁচা থাকবে আর বাইরেটা হয়ে যাবে। তাই একটু আস্তে ভলিউমটা কমিয়ে রাখতে হবে, ঠিক আছে, সঙ্গে থাকো। দেখো উল্টে দিয়েছি, কি সুন্দর কালার এসছে, হ্যাভি টেস্টি কিন্তু, ঠিক আছে। তোমরা ইচ্ছে করলে একটা ডিম, যারা নিরামিষ খাও নিরামিষভাবে করতে পারো, এটা আমি আমিষভাবে করছি, ডিম দিতে পারো, না দিলে কোনো ব্যাপার নয়। এটা আরেকটু লাল লাল বাদামি কালার হয়ে আসলে আমি নামিয়ে নেব, তারপর আবার কিছুটা বসিয়ে দেব। এভাবে কন্টিনিউ করব। এভাবে কিন্তু তোমরা চট জলদি করে ফেলতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো, বন্ধুদের একটু দেখার সুযোগ করে দিও, একটু শেয়ার করে দিও, ঠিক আছে। সবাই কিন্তু ভালো থাকবে, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাস্টে দেখো আমি নামিয়ে নিচ্ছি। দেখো কিছুটা নামিয়ে নিয়েছি আর কিছুটা ভাজা হচ্ছে, এই যে কিছুটা ভাজাও হচ্ছে। তাহলে দেখলে তো চট জলদি কীভাবে পকোড়া বানিয়ে নেবে। বাচ্চাদেরও সুবিধা হবে, বয়স্ক বল সবার পক্ষে ডালের সঙ্গে খাওয়ার একটা রেসিপিও হয়ে গেল। এভাবে অবশ্যই করো। আর আমার পাশে থাকার জন্য আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ রইল।